বিড়ালের বাচ্চাগুলো আর কার্টুনের মধ্যে থাকতে চাচ্ছে না। ওরা কার্টুন থেকে বের হয়ে কার্টুনের পাশে একটা টেবিল ছিল, সেই টেবিলের দিকে চলে আসতেছে। তো যেটা দেখলাম, ওর যতবারই আমি ওকে কার্টুনের মধ্যে দিচ্ছি ও ভিতরে চলে আসতেছে। দেখুন ওর মা কিন্তু কার্টুনের মধ্যেই আছে, মা আমার দিকে তাকিয়ে আছে, দেখতেছে আমি কি করি। কিন্তু ওই বাচ্চাগুলা মায়ের কাছে না যেয়ে কার্টুনের থেকে বের হয়ে খেলা শুরু করছে, দুইটাই বের হয়ে গেছে। তো পাশে আমার টি টেবিল রাখা ছিল, টি টেবিলের নিচের যেই থাক ওইটার মধ্যেও আছে। তো ওইখানে কিছু কাগজ রাখা ছিল, কাগজের মধ্যে খেলা করতেছে, এই যে পড়ে যাচ্ছে, কারণ টেবিলের মধ্যে তো ফাঁকা ফাঁকা হয়ে থাকে, ওর মধ্যে যখন ওর পা চলে যাচ্ছে পড়ে যাচ্ছে। তবু ওরা এর মধ্যেই খেলবে, ওই কার্টুনের মধ্যে আর থাকবে না। তো ওরা হয়তো সেই কবিতাটা, কাজী নজরুল ইসলামের সেই কবিতাটা পড়ছে যে দেখবো না থাকবো না বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। তো ওরা এবার সেই জগৎ দেখার জন্য বের হচ্ছে। কয়দিন পর দেখা যাবে যে ওরা বাড়ির মধ্যে আর থাকবে না, ওরা বাড়ি থেকে বের হয়ে বাইরের পরিবেশ দেখার জন্য পাগল হয়ে যাবে। এই যে দুই ভাই সব একসাথে হয়ে গেছে, ওর মাও আছে, ওর মায়ের কাছেও যাচ্ছে না। মানে ওরা এতটা এতটা কৌতূহলী ওরা হয়ে আছে। এই যে মা আমার দিকে তাকিয়ে আছে এবং দেখতেছে যে আমি কি করি। এইখানে ওর যে আর একটা বাচ্চা আছে, সেও হলো খেলা করতেছে, এখান থেকে নিচে নামার জন্য দেখতেছে, বাট উঁচু জায়গা ওরা এখনো নামানামি করতে পারে না। তো ওরা তবুও দেখতেছে যে এখান থেকে নামা যায় নাকি। তো যেটা বুঝলাম যে ওরা এখানে থাকবে না, ওদের জায়গা পরিবর্তন করতে হবে। তো দেখি ওদের কোথায় রাখা যায় পরবর্তীতে। তো ওরা আমাদের ক্যামেরার দিকে দেখছে যে আমি কি করছি এই মুহূর্তে। এই তোমরা যাও, ভিতরে চলে যাও, কার্টুনের মধ্যে চলে যাও।